বিসমিল্লাহ। দেখো, এটা হচ্ছে আমাদের কি মেকানিক্স পেপার। তোমার হচ্ছে যে 2021 এর অক্টোবর নভেম্বরে 4-3, ঠিক আছে। সো এটা জি। 2021 এর লাস্ট পেপার বলা যায় আর কি, ঠিক আছে। হুম। আচ্ছা, ডিরেক্টলি কোশ্চেন 1 এ চলে গেলাম। এখানে বলছে এ মেটাল পোস্ট is driven vertically into the ground by dropping a heavy object onto it from the above. The mass of the object is 120 kg, এই যে এটা, ঠিক আছে, and হুম। the mass of the post is 40 kg. The object hits the post with speed 8 meter per second and remains in contact with it after the impact. বুঝতে পারছো? হুম। Calculate the speed at which the combined post and the object moves immediately after the impact. এটা যে একটা মোমেন্টামের ম্যাথ, এটাকে আমরা বুঝতে পারছি। জি। জি। এই অবজেক্টটা রেস্টে আছে, এই অবজেক্টটা রেস্টে আছে, এই অবজেক্টটা কি হচ্ছে, কত মিটার পার সেকেন্ডে, 8 মিটার পার সেকেন্ড এটাকে হিট করবে, রাইট, হ্যাঁ। বিফোর দ্য কলিশন। এন্ড সিন্স এটার উপর থেকে যাবে, তার মানে দে উইল কোলাস, রাইট, হুম। they will become a combined object, and then জি। সেই কম্বাইন্ড অবজেক্টের ভেলোসিটিটা কত, তাহলে আমি লিখতে পারি না, এটা ম্যাস হচ্ছে কত 120 টাইমস হচ্ছে তার ভেলোসিটি কত 8 প্লাস এটা হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু, এখন হচ্ছে যে 120 প্লাস হচ্ছে 40, তারপর হচ্ছে তার কম্বাইন্ড ভেলোসিটি বলতে পারি। হুম। তাহলে এটা কত 160 ভি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 8 টাইমস 120 বলা যায়, জি। 2, রাইট, 2 দিয়ে এটা হুম। কাটলে 6, তাহলে ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড। 6। আমি যেভাবে কাটাকাটি হুম। করছি এইভাবে করতাম না, ডিরেক্টলি ক্যালকুলেটর নিতে হাতে। আমি এমনি করছি ক্যালকুলেটর ছাড়া। ওয়াও, জি। কংগ্রেচুলেশন, ইমপ্রুভমেন্ট, থ্যাঙ্কস। ঠিক আছে। এখন জি। বলতেছে there is a constant force resisting the motion of the resisting the motion of magnitude, মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্সের মোশন। ক্যালকুলেট দ্য ডিসটেন্স দ্য পোস্ট ইজ ড্রিভেন ইনটু দ্য গ্রাউন্ড। আচ্ছা, সো এটা তো ছেড়ে দিছে, এখন তার মধ্যে আর কোনো মানে ফোর্স, ড্রাইভিং ফোর্স কাজ করতেছে? ধরো হুম। অবজেক্টটা তো ছেড়ে দিছে, তার মানে এখন একমাত্র অ্যাক্টিভ ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পুল এনার্জি, রাইট। আচ্ছা। তাহলে মানে তার ওয়েট ফোর্সটা, তাহলে হচ্ছে আমি কি এটা লিখতে পারি যে আমাদের যে নেট ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু mg মাইনাস তোমার হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স, এই কথাটা কি বলতে পারি? জি। তাহলে নেট ফোর্স কত, দুইটার কম্বাইন্ড ম্যাচ কত 160, রাইট, হ্যাঁ। 160, তাহলে আমি লিখতে পারি না 160 a ইজ ইকুয়ালস টু mg হচ্ছে কত, দুইটার কম্বাইন্ড এগেইন 160 টাইমস 10 মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স কত আমাদের 4800। 4800, 160 a এটা বলো কত আসে, মাইনাস 3200, রাইট। হুম। তাহলে a কত আসবে আমাদের, মাইনাস 20। হ্যাঁ, এটাতে কনভার্ট করলে কত মাইনাস 160, আচ্ছা 20। 160 কেন লিখি নেই, ঠিক আছে। সো তো এখানে এটা এটা হ্যাঁ। চলে যাচ্ছে, সো এটাতে করলে তোমার হচ্ছে যে কত 16, সরি 2, 20। হ্যাঁ 20 আসতেছে, তাহলে আমাদের কত a ইজ ইকুয়ালস টু মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে ডিসিলেশন হবে, ঠিক আছে, খুবই ফাস্ট ডিসিলেশন, খুব বেশি দূর যাইতে পারবে কিনা আমি জানি না। হুম। সো আমাদের যদি এখন চিন্তা করি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 a h দিলাম, রাইট। তাহলে হচ্ছে বলছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স দ্য পোস্ট ইজ ড্রিভেন ইনটু দ্য গ্রাউন্ড, এবং লাস্টে সে জিরো হয়ে যাবে বলতে পারি। হুম। জিরো ইজ ইকুয়ালস টু, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার কত আমাদের ইনিশিয়ালি কত মিটার, একটু পার্ট ওয়ানে 8। বের করলো না, পার্ট ওয়ানে বের করলো না 6 না, ও 6। 6, তাহলে হচ্ছে আমাদের কত 6 স্কোয়ার প্লাস 2 টাইমস মাইনাস 20। বলে তো আফটার হুম, দ্য কলিশন। এক্স্যাক্টলি, আফটার কলিশন তারা কতটুকু যাবে কম্বাইন্ড হয়ে সেটা আচ্ছা। সো ওকে ওকে। বলে না, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স দ্য পোস্ট ইজ ড্রিভেন ইনটু দ্য গ্রাউন্ড, ওই পোস্টটা কতটুক যাবে বলে, ওই ওই অবজেক্টটা যখন ছেড়ে দিছে ওইটার উপর রয়ে গেছে, রয়ে যাওয়ার পরে তারা তো একটা কম্বাইন্ড স্পিড পাইছে, ওই স্পিডটা দিয়ে আর মাটির নিচে আর কতটুকু যাবে, ততটুকুই যাবে যতক্ষণ পর্যন্ত সে না থামবে, রাইট, ফাইনাল ভেলোসিটি জিরো হুম। হবে, এবং মাইনাস 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমার তার ডিসেলেশন থাকবে। আচ্ছা। তাহলে এটা কত পাচ্ছি আমরা 40, h is equals to 36, রাইট। তাহলে হুম। h is equals to তোমার এটা যদি আমি এখানে, আচ্ছা 9/10। এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে আমাদের কত
9, তাহলে h is equals to 9/10 meter, which is 0.9 meter. ক্লিয়ার? জি। তারপর হচ্ছে আমরা এখন এটা নিয়ে যাই। কোশ্চেন নাম্বার 2 বলেছে a particle of mass 8 kg is suspended in equilibrium at 2 light inextricable string which makes angle 60 degree at 45 degree to the horizon above the horizontal. Draw the diagram of the forces acting on the particle. So আমি এখানে একটা horizontal line টেনে নিলাম, ঠিক আছে? এইখানে আমার সেই অবজেক্টটাকে পার্টিকেলটা 8 কেজি যে পার্টিকেল, রাইট? 8 কেজি ধর পার্টিকেল, মানে 8 কেজি অবজেক্টটাকে পার্টিকেল কনসিডার করতেছি। ক্লিয়ার? আরে কালকে ওই দিন না আমরা রেক্টেঙ্গেল বানানো শিখলাম, আজকে এবার ভুলে গেছি। শিখলাম? ও আচ্ছা, ঠিক আছে। এখন বলতেছে যে তোমার এটাকে above the horizontal, মানে এটা যদি সেন্টার অফ ম্যাস তুমি চিন্তা করো, এখান থেকে লেটস সে এদিকে একটা হচ্ছে 45 ডিগ্রিতে আছে, মানে হচ্ছে কোনটার সাথে, ধরো এইটার সাথে, এরকম করে, ঠিক আছে? above the horizontal এটা 45 ডিগ্রিতে আছে। ক্লিয়ার? এটা 45 ডিগ্রিতে। তাহলে এটাকে একটা এদিকে এদিকে কাজ করতে টেনশনটা, আরেকটা স্ট্রিং তোমার হচ্ছে এই ডিরেকশনে আছে, বাট ও বলছে হরিজন্টালের সাথে 60 ডিগ্রিতে আছে। বুঝতে পারছি? মানে এটা কোনটা, যদি আমি এদিকে একটা ইয়ে টানতাম, সো এই ডিরেকশনে, ঠিক আছে? এটার থেকে অ্যাবভ দ্য হরাইজন্টাল, ঠিক আছে? অ্যাবভ দ্য হরাইজন্টাল 60 ডিগ্রিতে আছে। এটা কত আমাদের? তাহলে এটা 60 ডিগ্রি, এদিকে টেনশন কাজ করতেছে, রাইট? আচ্ছা, এখন দাঁড়াও একটা মজার, সো আচ্ছা এখন তাহলে এটা গেল। এখন এটার আরেকটা কি কাজ করবে আমাদের, বলো তো? এখানে আমাদের কি কাজ করবে বলো? mg কাজ করতেছে, মানে 80 কেজি, ঠিক আছে? মানে 80 নিউটন, ঠিক আছে? 80 নিউটন কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের কি, টেনশন 1 নাম দিলাম, এটা হচ্ছে আমাদের টেনশন 2 নাম দিলাম। ক্লিয়ার? সো আমার ফোর্স ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলছে ফাইন্ড দ্য টেনশনস ইন দ্য স্ট্রিং, মানে সেপারেট স্ট্রিং সেপারেট টেনশন হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তো এখন এটা যদি ইকুইলিব্রিয়াম আছে, এদিকে কত কাজ করতেছে? আচ্ছা, এটা হচ্ছে T2 cos 45 বলা যায়। আর এদিকে কত কাজ করবে? T1 cos 60। T1 cos 60, ঠিক আছে? cos 60 ডিগ্রি। তারপর হচ্ছে যে আমাদের এই ডিরেকশনে কত কাজ করবে? ঠিক আছে, T1 sin 60, আর এখানে হচ্ছে আমাদের কত, আরেকটা কত কাজ করবে? T2 sin 45। বুঝতে পারছি? তাহলে আমি যদি হরাইজন্টালি ইকুইলিব্রিয়ামটা নিই, হরাইজন্টালি, ঠিক আছে, হরাইজন্টালি নেই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? T1 cos 60 that is equals to T2 cos 45 বলা যায়। cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ T1 is equals to cos 45 স্কয়ার রুট 2/2 টাইমস T2, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? T1 is equals to স্কয়ার রুট 2 T2। তাহলে এইটা একটা আমরা ইকুয়েশন পেলাম আমাদের, রাইট? 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। কোনো সমস্যা আছে? দেখা যায় না। কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এইবার যদি আমি ভার্টিক্যালটাকে, মানে ভার্টিক্যালি ইয়ে করি, ইকুইলিব্রিয়াম নেই, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো? ভার্টিক্যালি ক্যান উই রাইট, তোমার হচ্ছে যে T1 sin 60 প্লাস T2 sin 45 দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের 80 বলা যায়? হ্যাঁ, জি। আচ্ছা, sin 60 হচ্ছে স্কয়ার রুট 3/2, স্কয়ার রুট 3/2 T1 প্লাস আমাদের এটা স্কয়ার রুট 2/2 T2 দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 80। তাহলে এখানে নেক্সট লাইনে আমি কি লিখতে পারি? স্কয়ার রুট 3 T1 প্লাস স্কয়ার রুট 2 T2 দ্যাট ইজ ইকুয়ালস টু 160 বলা যায়? সো এখন এটা T1 কত ছিল? T1 ছিল স্কয়ার রুট 2 T2, রাইট?
তাহলে আমি এখানে স্কোয়ার রুট 3 টাইমস স্কোয়ার রুট 2 t2 প্লাস হচ্ছে স্কোয়ার রুট 2 t2 ইজ টু 160 বলা যায়। জি এটা কি হচ্ছে স্কোয়ার রুট 6 হয়ে যেতে, t2 কমন নিলে আমি কি পাচ্ছি স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 2 ইজ টু 160। তাহলে t2 আসতেছে হচ্ছে আমাদের 160 ডিভাইড বাই তোমার হচ্ছে স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 2 কত আসে? 160 হুম, 41.411 41 তুমি এমএস বের করছিলা? ও না খুব ভালো কাজ করছো। করতেছি 41.411 তো, তাহলে 41.4 নিউটন লিখলাম, বুঝতে পারছি। জি আচ্ছা আমি পজ দিচ্ছি, দেখো ঠিক আছে কিনা। আচ্ছা তাহলে এটা ঠিক আছে, রাইট। তাহলে এখন আমি আমাদের 1 ইমপ্লাইজ t1 কি ছিল, t1 হচ্ছে স্কোয়ার রুট 2 t2, তার মানে কি হবে স্কোয়ার রুট 2 টাইমস হচ্ছে 41.4, কত আসে রেজাল্টটা? দেখা যাবে দেখি 58.55 58.55 which can be written as 58.6 নিউটন, ঠিক আছে। জি তাহলে আমরা আমাদের আনসার গুলো পেয়েছি, একটা হচ্ছে এইটা which is t2, ঠিক আছে, আর একটা হচ্ছে এইটা which is t1, ক্লিয়ার। হুম আচ্ছা তাহলে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেল, পরেরটাতে যাব। জি জি আচ্ছা এখন আমাকে বলেছে a ball of mass 1.6 kg is released from the rest at a point 5 meter above the horizontal ground. When the ball hits the ground, it instantly loses 8 joules of kinetic energy and starts to move upwards. Use the energy method to find the greatest height the ball reaches after hitting the ground. মানে এখন এনার্জি মেথড বলে আমাদেরকে হাত পাটা আসলে বেঁধে দিচ্ছে, আমরা সুবেটার ইউজ করতে পারবো না, বুঝতে পারছি। জি সো জি প্রথমে এভাবে চিন্তা করো, প্রথমে তুমি এখানে আছে, এটা অলরেডি ছিল কোনো একটা হাইট 5 মিটার উপরে ছিল, রাইট। হুম হ্যাঁ, তারপরে সে জি এখানে গ্রাউন্ডে হিট করছে, এন্ড হিট করে রিবাউন্ড করে লেটস সে এই পর্যন্ত উঠছে। এই যে এই হাইটটা, এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট হাইট, এই হাইটটা জানতে চেয়েছে। আচ্ছা তাহলে হুম এখানে প্রথম কথা হচ্ছে ইনিশিয়ালি, মানে এই বিফোর ইটস মুভিং, ইনিশিয়ালি তো আমাদের কাছে কি আছে, একটা জিপি আছে, রাইট। হুম এবং ফাইনালি গ্রেটেস্ট হাইটে কিন্তু আরেকটা জিপি আছে। এই দুইটা জিপি সেম থাকার কথা ছিল, যদি সেম থাকতো তাহলে তো এটা আবার এদিকে আসতো, তাহলে মাঝখানে কি হয়েছে, আমাদের 8 জুলস অফ কাইনেটিক এনার্জি লস্ট হয়েছে, কারণ সে হুম এখানে যে ভেলোসিটিতে হিট করছে এখানে সেম ভেলোসিটিতে উপরে যাইতে পারেনি, বুঝতে হুম পারছি। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে আমাদের ইনিশিয়াল, আমি এইভাবে লিখতে পারি যে আমাদের ইনিশিয়াল যে জিপি, ঠিক আছে, ইনিশিয়াল যে জিপি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফাইনাল যে জিপি, ঠিক আছে, ফাইনাল জিপি প্লাস হচ্ছে আমাদের লস্ট কেই, বলা যায়। জি তাহলে ইনিশিয়াল জিপি হচ্ছে আমাদের এম, এম জি এইচ কত আমাদের 5, রাইট, হুম ইজ ইকুয়ালস টু ফাইনাল জিপি কত আমাদের এম জি, জি এইচটা আমরা বের করবো প্লাস এটা আমাদের বলেই দিছে, এটা কত, এটা কত বলো। লস্ট 8 joules হুম 8 না হ্যাঁ বাট আচ্ছা, হ্যাঁ সেটা তো বলা যায়, এটা হচ্ছে যে আমাদের কত 8 জুলস বলা যায়। তাহলে হচ্ছে জি যে আমাদের এখানে এখানে কত এম, এম যদি কমন নেই এটা হচ্ছে কত 50, আচ্ছা এম কত আমাদের এখানে 50, রাইট, না 1.6, সরি 1.6 টাইমস জি, এটা দেখো তো 1.6 টাইমস জি হচ্ছে কত 10 টাইমস 10 5 ইজ ইকুয়াল টু এখানে 1.6 মানে 16h, 16h প্লাস 8 দেখো কত আসে, ওইটা আছে 80 80, ঠিক আছে। জি তাহলে হচ্ছে যে 80 মাইনাস 8 is equals to 16h, so h is equals to 72 over 16 কত আসে,
wait, no. 9/2. মানে হচ্ছে 9/2 মানে হচ্ছে 4.5 মিটার, রাইট? জি। আচ্ছা, এইটাকে আরো একভাবে করা যায় তো। কিভাবে করা যায় তো? এটাকে আরেকভাবে করা যায়। এই এতটুক চেঞ্জ যদি তুমি চিন্তা করো যে ডেল এইচ হয়, মানে লাইক এই ডেল এইচ, তাহলে সেটা 5 থেকে মাইনাস করলেও আমি পাবো না। তাহলে এখানে একটা জিপিএ ছিল, এখানে দুইটার মধ্যে হাইট ডিফারেন্স কত? দুইটার মধ্যে হাইট ডিফারেন্স কত? ডেল এইচ না? জি জি। তাহলে এই যে এখান থেকে এখানে যে জিপিই চেঞ্জ, সেটা হচ্ছে আমাদের লিখতে পারি এম জি ডেল এইচ ইজ ইকুয়ালস টু আমাদের যেটা লস্ট হয়ে গেছে, রাইট? 8 জুলস। জি। তাহলে হচ্ছে কত? এম হচ্ছে 1.6 টাইমস 10, ঠিক আছে? এইচ ইজ ইকুয়ালস টু 8, তাহলে হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু 8/16, মানে হচ্ছে 0.5 মিটার। তাহলে আমাদের যে গ্রেটেস্ট হাইট, সো এটা হচ্ছে ডেল এইচ, সরি এটা হচ্ছে ডেল এইচ, del h. So আমাদের যে greatest height h, that is equals to 5 minus del h, which is 5 minus 0.5, which is also 4.5. তাহলে এনার্জি মেথড দিয়ে আমি একটু দুই ভাবে রিপ্রেজেন্ট করে দেখাইলাম, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝে গেছি? এই যে এটা একটা স্টাইল, এটা আরেকটা স্টাইল। ক্লিয়ার? জি। আচ্ছা, পরে যাবো এটাতে। জি। আচ্ছা, বলছে এখানে find the total time taken from the initial release of the ball until it reaches its greatest height. তাহলে এখানে তুমি চিন্তা করো যে এখানে দুইটা টাইম লাগছে, টোটাল টাইম। একটা হচ্ছে এই যে গ্রাউন্ডকে যখন হিট করছে এই টাইমটা T1, আর সে যখন গ্রেটেস্ট হিটে আসছে মানে 4.5 এ অলরেডি আসছে তখন এই টাইমটা T2। তাহলে টোটাল টাইম যেটা হবে টি হচ্ছে T1 প্লাস T2। এই ওভারঅল প্ল্যানিংটা বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন T1 কতটুকু? T1 পুরো 5 নেমে আসছে, রাইট? তাহলে হচ্ছে আমি কি এটা বলতে পারি তোমার হচ্ছে যে টাইম বের করবো, ইনিশিয়াল থেকে নেমে আসছে, রাইট? তাহলে হচ্ছে যে আমাদের ইনিশিয়াল এসে 0 থেকে নেমে আসছে, তাহলে হচ্ছে 20, আমরা হচ্ছে যে 5 ইজ ইকুয়ালস টু ইউটি, মানে হচ্ছে 0 প্লাস হাফ এইটি স্কোয়ার, মানে জিটি স্কোয়ার, জি টি স্কোয়ার বলা যায়। তাহলে এটা কত? এটা হচ্ছে 5, এটা ক্রস আউট করলে এটা জি এর ভ্যালু 5, রাইট? তাহলে 5 টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5, ক্রস আউট হচ্ছে 1, তাহলে হচ্ছে আমাদের টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, দ্যাট ইমপ্লাইজ টি ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের 1 সেকেন্ড সময় লাগছে, বুঝতে পারছি? এটা বেসিক্যালি T1 পেয়েছি আমরা, সব T1 দিই, ঠিক আছে? এটা T1। এখন 1 সেকেন্ড পরে এখানে তো সে একটা ভেলোসিটি হিট করছে, রাইট? এই ভেলোসিটির পরে সে লুজ করছে এখানে কত? 8 জুলস লুজ করছে, 8 জুলস লুজ করছে না? জি। তাহলে আমি কি বলতে পারি এটা যে তোমার হচ্ছে যে এই জায়গায় ভেলোসিটি তুমি যদি v1 হয় তাহলে হাফ m v1 স্কোয়ার্ড, ঠিক আছে? v1 স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু mgh, এই কথাটা বলা যায়? জি। তাহলে হচ্ছে v1 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2 টাইমস g টাইমস 5, বলা যায়? তাহলে v1 কত? আচ্ছা, শুধু v1, আচ্ছা v1 স্কোয়ারটাই দিই। v1 স্কোয়ার কত হয়? 2 টাইমস g টাইমস 5, মানে 10 টাইমস কত? 100। 2 টাইমস 3, হ্যাঁ 100, এটা v টাইমস স্কোয়ার হচ্ছে 100। তাহলে v1 মানে v1টা আসলে 10 মিটার পার সেকেন্ড, রাইট? 10 মিটার পার সেকেন্ড সে গ্রাউন্ডে হিট করতেছে, বাট ওঠার সময় সে কি করবে? 8 জুলস লস হয়ে যাবে, রাইট? জি। তাহলে আমি কি লিখতে পারি? হাফ টাইমস তোমার হচ্ছে যে কত? যে এম টাইমস যে ভিটা, এবার হচ্ছে যেমন যে ভিটা আমরা খুঁজতেছি ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এইটা প্লাস হচ্ছে আরেকটা কত আসছে আমাদের 8 জুলস যেটা লস হয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টাইমস এম টাইমস 10 স্কোয়ার, বলা যায়? তাহলে এখানে কি আসতেছে আমাদের? এটা হাফ টাইমস মানে কত? এটা 1.6 না? তাহলে হচ্ছে আমাদের 1.6 ডিভাইড বাই 2 কত? 0.8 ভি স্কোয়ার্ড প্লাস হচ্ছে আমাদের 8 ইজ ইকুয়ালস টু 0.8, ও আচ্ছা 0.8 টাইমস হচ্ছে আমাদের 100,
বলা যায়? বলা যায়। সবগুলো যদি আমি 0.8 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে? ভি স্কোয়ার প্লাস 10 না এটা? ভি স্কোয়ার প্লাস 10 ইজ ইকুয়ালস টু 100। এটা কি ডিভাইডিং বাই 0.8। তোমরা এটা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমার জাস্ট লাইক ক্যালকুলেটর নাই পাশে, আর তোমারও বলতে ইচ্ছা করতেছে না। তাহলে এখানে আমাদের কত 90 আসতেছে না? তাহলে হচ্ছে ভি হচ্ছে 3 মানে স্কোয়ার রুট অফ 90 মানে হচ্ছে 9 টাইমস 10, 3 স্কোয়ার রুট 10। বুঝতে পারছি? এই ভেলোসিটিতে সে উপরের দিকে যাওয়া শুরু করবে। ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। আর ডিরেক্টলি জি কাজ করতেছে নিচের দিকে, রাইট? তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি? 0 ইজ ইকুয়ালস টু আমাদের কত? 3 স্কোয়ার রুট 10 মানে ভি ইজ টু ইউ মাইনাস জিটি, রাইট? মাইনাস জিটি মানে হচ্ছে 10 t2। তাহলে t2 ইজ ইকুয়ালস টু তোমার কত আসে? 3 স্কোয়ার রুট 10 ডিভাইড বাই 10। এটা কত আসে বলো? 0.9486। 0.9486। ওকে, 0.9486 সেকেন্ডস। তাহলে টোটাল টাইম হচ্ছে প্রথম হচ্ছে 1 প্লাস 0.9486, এটা তো আরো সোজা। t ইজ ইকুয়ালস টু 1.94 মানে 1.95 সেকেন্ডস। বলা যায়? কোনো কিছু বুঝিনি এরকম কিছু আছে? না। আচ্ছা, পরেরটা যাবো। কিন্তু তোমার না বলাতেই বুঝছি তুমি নিজে এটা পারো নাই। পারছো নিজে? হ্যাঁ, সেটাই তো বললাম, তোমার চোরের মতো না বলার এই স্টাইলটাই বোঝা যায় যে লাইক তুমি পারছো। হ্যাঁ, এটাকে পড়া চোর বলে আর কি। মানে আমি বলি নাই তুমি তুমি তোমার ভাইয়ের মানে খাবার চুরি করছো, এটাকে পড়া চোর বলে। A car of mass 1400 kg is moving on a straight road against a constant force of 1200 Newton, resisting the motion. The car moves along a horizontal section of the road with a constant speed of 36. Again, the important term, constant speed. Calculate the work done against the resisting force during the first 8 seconds. তাহলে কনস্ট্যান্ট স্পিড মানে কি? আমাদের যে কনস্ট্যান্ট যে স্পিড, দ্যাট ইমপ্লাইজ আমাদের ড্রাইভিং ফোর্স উইল বি ইকুয়ালস টু আওয়ার রেজিস্ট্যান্স ফোর্স। এখানে কেন এমজি সাইন থিটা কনসিডার করলাম না? বলছি এটা স্ট্রেট রোড। বুঝতে পারছি? এখন পাওয়ার এত নিউটন বলছে, এটা তো আমাদের রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে ড্রাইভিং ফোর্স আমাদের কত? 1250। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমাদের কত? 1250 নিউটন বলা যায়। এখন আমাদের পাওয়ার যদি আমরা বের করতে চাই, পাওয়ার কত হবে বলতো? পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি। সো পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স কত? 1250 টাইমস ভেলোসিটি হচ্ছে আমাদের 36। কত আসে? 45,000 ওয়াট। সো এখন বলতেছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান হচ্ছে ওয়ার্ক ডান ইন 8 সেকেন্ড, রাইট? সো আমি যদি পাওয়ার কি? পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড। তাহলে ওয়ার্ক ডান ইন 8 সেকেন্ড কত হবে? এটা জাস্ট 8 দিয়ে মাল্টিপ্লাই না? ওয়ার্ক ডান ইন 8 সেকেন্ডস, এটা কত হবে আমাদের? 8 টাইমস 45000 কত আসবে? 360,000। 360, তারপর হচ্ছে 000 জুলস, অর উই ক্যান 360 কিলো জুলস। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছে এখানে পরেরটা যাই। ক্যালকুলেট ইন কিলোওয়াট দ্য পাওয়ার ডেভেলপ বাই দ্য ইঞ্জিন অফ দ্য কার। আচ্ছা, তার মানে আমরা যে পাওয়ারটা বের করছি এটা ছাড়াই করা যেত? নাহলে তো এটা পরের কোশ্চেনে আসতো না। ইন্টারেস্টিং। দাঁড়াও দেখি। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য রেজিস্টিং ফোর্স ডিউরিং দ্য ফার্স্ট 8 সেকেন্ড। 8 সেকেন্ডে সে কতটুক যাবে? 36। হ্যাঁ, ডিস্টেন্স। তাহলে এটা আসলে ওইভাবে না করে, মানে এটা যেহেতু আমার পাওয়ারটা পরের ম্যাথে আছে, এটা এইভাবে না করি আমরা, ঠিক আছে? এটা এইভাবে না করি। আমরা যেটা করতে পারি,
ঠিক আছে? আমরা যেটা করতে পারি যে তোমার হচ্ছে যে এটা দরকারই নেই আমার রেজিস্ট্যান্স ফোর্স, তো তাহলে যেহেতু কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে তাহলে হচ্ছে আমাদের 1 সেকেন্ডে মানে in 1 সেকেন্ড মানে in 8 সেকেন্ডস টোটাল ডিস্টেন্স কত আমাদের কত হবে 8 times 36 which is 288. 288 মিটার 288 মিটার ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স ফোর্স দ্যাট শুড বি তোমার হচ্ছে ফোর্স টাইমস ডিস্টেন্স, ফোর্স হচ্ছে 1250 টাইমস 288, দেখো তো কত আসে, সেম আসে কিনা? Same. 360,000 রাইট জুলস। আসলে এটা এইভাবে করতে হবে, ঠিক আছে? মানে আসলে আগেরটা করার মধ্যে কোনো নাথিং রং, কিন্তু পরে দেখলাম যে আরে আবার চাইছে, আরে তার মানে কি, তার মানে আমাদেরকে ওরা পাওয়ারটা চায় নাই প্রথমে, তাহলে হচ্ছে 360 কিলো জুলস। তো যখন এটা কেন ভেবে দেখাইলাম, দেখো যদি তুমি এরকম করে করো যে তুমি অলরেডি একটা আনসার বের করছো এবং পরে দেখলে যে এটা অলরেডি আছে, তার মানে কি নো দেয়ার সামথিং ওয়েন্ট রং, মানে ওরা ওইটা চায় নাই। আচ্ছা, ক্যালকুলেট ইন কিলোওয়াট দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য ইঞ্জিন। আচ্ছা, এগেইন তাহলে আমাদের ড্রাইভিং ফোর্সটা আসলে কত হবে? ড্রাইভিং ফোর্স ইজ অলসো 1250 নিউটন, রাইট? তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি। ড্রাইভিং ফোর্স হচ্ছে 1250 টাইমস হচ্ছে ভেলোসিটি হচ্ছে 30, এবং আমরা আগেই ক্যালকুলেশনটাই করছিলাম, সেটা কত 45 ওয়াট, রাইট? পাওয়ার ইজ ইকুয়াল টু 45,000 ওয়াট। বুঝতে পারছি? ওকে, জি। আচ্ছা, তারপর বলছি given that this power is suddenly increased by 12 kilowatt, find the instantaneous acceleration. এটা কমন একটা ম্যাথ। সো তোমার হচ্ছে ইনক্রিজ, তো নিউ পাওয়ার কত, তাহলে নিউ পাওয়ার, নতুন যে পাওয়ার সেটা কত হবে? নতুন পাওয়ার হচ্ছে আমাদের 45 প্লাস 12 কিলোওয়াট, রাইট? কত আসে? 57 কিলোওয়াট আসবে না? 57 কিলোওয়াট আসলো। সো এটাতে কি হবে দেখো, কোনো স্পিডের কথা কিন্তু বলা নেই, মানে স্পিড ওই কনস্ট্যান্ট স্পিড 30 মিটার পার সেকেন্ডটাকে রেফার করতেছে। দ্যাট মিনস আমাদের হচ্ছে 57 times 10 to the power 3 is equals to we will have a new driving force times the old velocity which is the constant velocity 30 meter per second. তাহলে আমাদের ড্রাইভিং ফোর্সটা চলে আসতেছে 57 times 10 to the power 3 divided by আমাদের 30, কত আসে এটা? 19 সামথিং হবে। কত আসবে বলো তো? 1900. দাঁড়াও, ওয়েট a minute, 1900 আমাদের নিউটন, রাইট? আচ্ছা, এটা যদি হয়ে থাকে, আচ্ছা কি বললা? আমি থার্ড কি বলছি, কি লিখছি, কি রং লিখছি বললা? 30 innocent. আচ্ছা, ওকে, সরি 36 হবে। আমি তাহলে কেন পড়তেছিলাম আগে কোথাও এটা? ও তাহলে এখানে আমি, ও আচ্ছা, মুখস্থের মধ্যে এখানে এইটা তো লিখছিলাম 30, তুমি তো কিছু বলো নাই, 36 হবে তো, ঠিক আছে? 30 কেন ইউজ করছি আউট অফ নোওয়্যার? 30 কোথায় ইউজ করছি? 30 তো কোথাও ইউজ করি, লাইক ওয়াই ডিড আই, এই যে দেখো এখানেও ভুল করে 30 লিখে ফেলছিলাম, বাট আমি রিক্যালকুলেশনটা করিনি, কারণ আমি তো জানি যে লাইক ওটা আগেরটা বের করছিলাম, ওই জন্য রিক্যালকুলেশনটা করিনি। বুঝতে পারছি? তো এখানে হচ্ছে যে আমাদের তাহলে এটা কত হবে? এর 36, দেখো তো কত আসে রেজাল্টটা? 36 দিয়ে 15,000 1583.3. 1583.3। আচ্ছা, আর যদি ফ্র্যাকশনে রাখি তাহলে কত আসে? ফ্র্যাকশনে রাখলে 4750/3. 4750/3 নিউটন, ঠিক আছে?
তাহলে আমাদের নেট ফোর্স কত হবে বলতো? নেট ফোর্স দ্যাট শুড বি ড্রাইভিং ফোর্স মাইনাস আমাদের রেজিস্ট্যান্স ফোর্স। তো এইটার ম্যাথ কত ছিল? আমাদের ম্যাথ কত ছিল? 1400। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কত? 1400A, 1400A that is equals to মাত্র যেটা 4750/3 minus 1250 বলতে পারি। তাহলে এখন তুমি আমাকে রেজাল্টটা দাও। তোমার হচ্ছে যে এই পুরোটাকে ক্যালকুলেট করে 1400 দিয়ে ডিভাইড করো, বা লাইক হ্যাঁ বলো, হ্যাঁ করো। এই যে এই পুরোটাকে ক্যালকুলেট করো, এই পুরোটাকে ক্যালকুলেট করো, ডিভাইড বাই 1400 করো, কত আসে? 0.238। ফ্র্যাকশনটা বলো, ফ্র্যাকশনটা বলো। আচ্ছা, তো যদি এক্সাক্ট আনসার চাইতো, এই জন্য আমি সবসময় ফ্র্যাকশন লেখার অভ্যাসটা দেখাই। 5/21। So 5/21 meter per second squared, which is 0.238, যেটা তুমি মাত্র বললা। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা হয়েছে। এর পরেরটাই যদি যাই, a car now travels, ঠিক আছে, a car now travels at a constant speed of 32 meter per second up a section, এবার দেখো constant speedটা একটু চেঞ্জ হয়েছে, কত? 32 meter per second up a section of the road inclined at theta degree to the horizontal with the engine working at 64 kilowatt, right? But this time এবার দেখো মোশন কি মোশন কাজ করতেছে, সেন্স আমাদের ড্রাইভিং মানে স্পিড কনস্ট্যান্ট বলছে, বাট এখন এই ডিরেকশনে কি কাজ করতেছে? এখানে ড্রাইভিং ফোর্সটা কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু এভাবে চিন্তা করো, এটা যদি কার্ডটা চিন্তা করো, এখানে ড্রাইভিং ফোর্স টেনে নিয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, আর এই ডিরেকশনে কি কাজ করবে এবার? mg sin থিটা প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স, বলা যায়? তাহলে আর এইটা হচ্ছে আমাদের সেই থিটা। সো আমি এটা লিখবো এগেইন, কনস্ট্যান্ট স্পিড দ্যাট ইমপ্লাইজ তোমার কি হবে? আমাদের mg sin থিটা, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার ড্রাইভিং ফোর্স, রাইট? তার মানে কি mg sin থিটা that will be driving force minus the resistance force, clear? এখন ড্রাইভিং ফোর্সটা চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে? কারণ এখানে কি বলছে, পাওয়ার কত বলেছে? 64 কিলোওয়াট, রাইট? আর হচ্ছে তাহলে হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্সটা আমরা বের করতে পারি না এখান থেকে? ড্রাইভিং ফোর্সে ইয়েটা পাওয়ার ইজ ইকুয়ালস টু, বলা যায় পাওয়ার কত আমাদের বলতো? পাওয়ার হচ্ছে 60, আচ্ছা পাওয়ার ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি। পাওয়ার হচ্ছে 64,000 এন্ড ড্রাইভিং ফোর্সটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের 32 বলে দিচ্ছে, এটা হচ্ছে ডিভাইড বাই 2 আসে, এটা দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের 2 আসে। তাহলে এটা কত? ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের 2000 নিউটন, বলা যায়? রেজিস্ট্যান্স ফোর্স তো আগেরটাই আছে, কোনো কিছু বলছে রেজিস্ট্যান্স ফোর্স নিয়ে? তো আমরা সেমটাই আছে। তাহলে আমি লিখতে পারি mg sin থিটা মানে হচ্ছে 1400 times 10 times sin থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ড্রাইভিং ফোর্স হচ্ছে 2000 minus 1250, তাহলে কত আসে? sin theta is equals to 750 divided by 14,000. So theta is equals to sin inverse, এই ইয়াটা কত আসে? 5/36। 5/36 কত আসে? 3.071। 3.071 ডিগ্রি, মানে কিন্তু আমাকে তো এটা কত ডেসিমেলে লিখতে হবে? 1 ডেসিমেল প্লেসে লিখতে হবে, যেটা ডিগ্রি। তাহলে কত? 3.1 ডিগ্রি। বুঝতে পারছি? জি। পরে যাব। ওকে। আচ্ছা, এখানে বলেছে particle P moves in a straight line start from rest at point O on the line
At time t seconds after leaving O, the acceleration of P is k times 16 minus t squared, where k is a positive constant and the displacement of O from O is s. The velocity of P is 8 meter per second when t is equal to 4. কত ইনফরমেশন দিছে, show that. আচ্ছা কি বলেছে আমাদেরকে আবার একটু করি। At time t seconds after leaving O, এটা কি accelerational equation, right? Where k is a positive constant and the displacement from O is s meter. Show that the velocity of P, the velocity of P is 8 meter per second when t is equal to 4. অনেক ইনফরমেশন দিছে, রাইট? আচ্ছা তাহলে আমরা এটা লিখতে পারি, আমাদের a হচ্ছে k টাইমস 16 মাইনাস টি স্কোয়ার্ড। তাহলে v কত? v হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ a dt। কে কোনো রোল, কে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, কোনো রোল প্লে আছে না? তাহলে আমি কে এটাকে বাইরে রেখে লিখতে পারি না? v is equals to k টাইমস আমাদের এখানে কত 16 মাইনাস, এখানে এটা 16 মাইনাস টি স্কোয়ার। আচ্ছা dt, এই যে dt দিছে, হ্যাঁ 16 মাইনাস টি স্কোয়ার dt বলা যায়। আচ্ছা এখন আমি এটা লিখতে পারি কত, v is equals to k টাইমস, এটা কত বলা যায় বলো, 16t মাইনাস t কিউব ডিভাইড বাই 3 প্লাস c। এখন একটা ইনফরমেশন বলেছে যখন starts from rest, right? তাহলে হচ্ছে at t is equals to 0 আমাদের v is equals to 0, that implies তোমার হচ্ছে যদি এটি 0 থাকে, এটা 0, এটা 0 হয়ে যায়, তার মানে c is also 0। এত বুঝতে পারছি? জি জি। সো রাইট নাও c এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা আসলে কি পেলাম? আমরা পেলাম যে তোমার v is equals to k টাইমস আমাদের 16t মাইনাস t কিউব ডিভাইড বাই 3, এটা। বাট এখানে আবার আরেকটা ইনফরমেশন বলে দিচ্ছে, the velocity of p is 8 meter per second when t is equals to 4। তাহলে আমি লিখতে পারি when t is equals to 4 v is equals to 8, that implies 8 is equals to k টাইমস এখানে কত 16 টাইমস 4 কত হবে 64 মাইনাস এটা কত 4 হচ্ছে আমাদের কত t কিউবড, মানে t কিউব মানে হচ্ছে 4 কিউব মানে হচ্ছে 64 ডিভাইড বাই 3 বলা যায়। আচ্ছা তাহলে এটা কি আসতেছে আমাদের, এটা 128 ওভার 3। তাহলে এটা হচ্ছে কত আমাদের 128 ওভার 3। 128 কে দিয়ে ডিভাইড করলে, মানে 128 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 16। তার মানে হচ্ছে কে এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 3 ওভার 16। সো ফাইনালি আমরা ভি কত পেলাম? ভি হচ্ছে আমাদের 3 ওভার 16 টাইমস হচ্ছে আমাদের কত 16t মাইনাস 1/3 অফ t কিউবড। এখন এস কি? এস হচ্ছে আমাদের এগেইন ভি ডিটি। তো এই কনস্ট্যান্ট তো কোনো কাজ নেই, আছে? তাহলে যে 3 ওভার 16 আমাদের কত 16t মাইনাস 1/3, এখানে কত আমাদের t কিউবড ডিটি। তাহলে এস কি আসতেছে? এস আসতেছে হচ্ছে আমাদের 3 ওভার 16, এটা কত আমাদের 16t স্কোয়ার মাইনাস 1/3 t টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4। বুঝতে পারছি? একটা ভুল করছি, টি স্কোয়ার ডিভাইড বাই 2 হবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে এস ইজ টু 3 ওভার 16, এখানে আমার কি আসতেছে এটা ইয়ে করলে 8t স্কোয়ার্ড মাইনাস 1 ওভার 12 হচ্ছে আমাদের e to the power 4 1 ওভার 12 তো হ্যাঁ t টু দি পাওয়ার 4 বলা যায়। আচ্ছা তাহলে এখন আমি ইয়ে করতে পারি, এটাকে কি করা যেতে পারে, এটাকে 12 বাইরে কমন নেওয়া যেতে পারে, মানে 1 ওভার 12 যদি বাইরে নিয়ে আসি, 1 ওভার 12 যদি আমরা বাইরে নিয়ে আসি, হ্যাঁ 1 ওভার 12 ওরা তো এটা দেখাতে বলছে, 1 ওভার 12টা বাইরে নিয়ে আসতেছে, তাহলে 3 ওভার 16 টাইমস 1 ওভার 12 যদি এটা আসে তখন 12 টাইমস 8 কত 96t স্কোয়ার্ড
মাইনাস আমাদের টি টু দি পাওয়ার 4 হচ্ছে। এটা দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের কত আসে 4। তাহলে s ইজ ইকুয়ালস টু 1/64 96 টি স্কোয়ার্ড মাইনাস টি টু দি পাওয়ার 4। এটাই কি চাইছে দেখি তোমরা। ও একটা টি স্কোয়ার বাইরে রাখছে। তাহলে হ্যাঁ এখানে দুটো আমাদের টি স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি না 1/64 টি স্কোয়ার্ড টাইমস হচ্ছে 96 মাইনাস টি স্কোয়ার্ড। এটা হচ্ছে আমাদের এস। সো এটা আমরা আমাদের কাজ শেষ। বুঝতে পারছি? তারপর বলছে ফাইন্ড দ্য স্পিড অফ পি at instant when it returns to O. স্পিড জানতে চেয়েছে। আচ্ছা, যখন এখন যেটা হয় এস যখন 0 থাকবে তখন আমার টিটা কত, এটা একটু আমার জানা দরকার। কেন সে একদম টি ইজ টু 0তেও কিন্তু এসে আছে, আবার সে এখানে গেছে, সে ফেরত আবার কোনো জায়গায় এইখানে আসছে, রাইট? সো যখন আসছে তখন আমার এটার সেকেন্ড টিটা কত এবং ওই সময় ভেলোসিটিটা কত, বুঝতে পারছি? তাহলে আমরা একটু লিখি 1/64 টি স্কোয়ার টাইমস 96 মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে টি 0 এটা তো আমার অ্যাকসেপ্টেড না আমার সিনারিওর জন্য। আমরা কি করতে পারি, 96 minus t square equals to 0. Hence t squared is equals to 96. Right? 16 times 6. তাহলে এটা কত হবে? 4 square root 6. T is equals to 4 square root 6. So এটা কোথায় বসাবো আমরা? সাবস্টিটিউট করব ভেলোসিটির ইকুয়েশন। ভেলোসিটি কি ছিল আমাদের? 3/16, ঠিক আছে, 16t minus 1/3 t cubed, এটা ছিল না? এখানে এটা সাবস্টিটিউট করবো, v is equals to 3/16, ঠিক আছে। এখানে কত 16 টাইমস 4 স্কোয়ার রুট 6 মাইনাস 1/3, এখানে কত 4 স্কোয়ার রুট 6 হোল কিউবড। বলো এটা কত আসে? এটা পুরোটাই ক্যালকুলেশন। নেগেটিভ আসলে নেগেটিভ সহ বলতে হবে, ঠিক আছে, পুরোটাই ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার জায়গায় আমি হলে এটাকে দেখো, এখানে 16 আছে, রাইট? তাহলে 16 রাখলাম টাইমস 4 স্কোয়ার রুট 6, 4 স্কোয়ার রুট 6, এখন মাইনাস 1/3 তো আসে, এইটাকে হোল কিউব মানে কত? 4 টাইমস 4 টাইমস 4, রাইট? আর এটা স্কোয়ার রুট 6 মানে 6 স্কোয়ার রুট 6, মানে তুমি যদি 6 কে কিউব করো এটা কত আসে? মানে এটা হচ্ছে স্কোয়ার রুট 6 টাইমস স্কোয়ার রুট 6 টাইমস স্কোয়ার রুট 6, মানে হচ্ছে 6 স্কোয়ার রুট 6, আর এটা জি। আচ্ছা, তাহলে আর এটা হচ্ছে কি হয় আমাদের এখানে 4 কিউব করলে আমাদের 64, রাইট? সো এটাও কিন্তু আমাদের 60, দেখো এটাও 64 আর এটা হচ্ছে আমাদের কত 64, তারপর হচ্ছে টাইমস হচ্ছে 6 স্কোয়ার রুট 6, বুঝতে পারছি? ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের 2, রাইট? 64 মাইনাস চলে আসতে পারে, মানে সরি কমন হতে পারে, তাহলে 3 ডিভাইড বাই, তাহলে হচ্ছে 64, এখানে কত আসছে স্কোয়ার রুট 6 মাইনাস 2 স্কোয়ার রুট 6, তাহলে একটা নেগেটিভ স্কোয়ার রুট 6 আসবে। এটা একটু ক্রস আউট করলে 4, তার মানে v is equals to minus 12 স্কোয়ার রুট 6। দেখো এখন বলো কই ক্যালকুলেটর কই লাগলো, এখন বলো এটা। -29.39 -29.39 মানে -29.4 মিটার পার সেকেন্ড লিখলাম। সো আমাকে চাইছে হচ্ছে স্পিড, সো স্পিড ইজ ইকুয়ালস টু, আই উইল টেক অনলি দ্য ম্যাগনিটিউড 29.4 মিটার পার সেকেন্ড। তোমার কি মেন্টাল ক্যালকুলেশন গুলো করতে ইচ্ছা করে না? না, তারপর আপনি বলতে একটু করি, কিন্তু এবার এটা মাথায় আসে নাই না, বাট খুব ডিফিকাল্ট ছিল না, খুব ডিফিকাল্ট তো না। আমরা তো আসলে ক্যালকুলেটর উপর এত হেভিলি রিলাইড ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আচ্ছা, find the maximum, আমি বললাম তো I'm too lazy to bring the calculator, let alone use it. Find the maximum displacement of the particle from O. Maximum displacement কখন হয়? যখন টার্নিং পয়েন্ট 0 তে থাকবে না, মানে ম্যাক্সিমাম মানে টার্নিং পয়েন্টে যাবে। ধরো এখান থেকে এই পর্যন্ত গেছে, এটা কি ম্যাক্সিমাম? মানে সে তখন টার্ন করে নাই, তারপর এখানে আসছে, এটা কি ম্যাক্সিমাম?
তারপর এইখানে এসে সে টার্ন করছে, তাহলে এইটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট না যখন টার্ন করতেছে? তো টার্নিং পয়েন্টে ভি কত থাকে? 0 থাকে না? জি। তাহলে হচ্ছে আমি এটা লিখবো যে অ্যাট ম্যাক্স ডিসপ্লেসমেন্ট তোমার হচ্ছে যে টেক্স প্লেস অ্যাট ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? মানে হেন্স মানে টার্নিং পয়েন্টে। ক্লিয়ার? টার্নিং পয়েন্ট। এখন আমাদের যেটা ছিল, তাহলে ওই টার্মে আমার টিটা লাগবে। তাহলে হচ্ছে কত? 3/16 টাইমস হচ্ছে কত? 16t মাইনাস t কিউব ডিভাইড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0, রাইট? সো t একটা কমন নিলে আমাদের বেসিক্যালি 16t মাইনাস t কিউব ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে আমাদের যদি আমি t কমন নেই তখন কত আছে? 16 মাইনাস t স্কোয়ার ওভার 3 ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে আলটিমেটলি কি আসে? t স্কোয়ার ওভার 3 ইজ ইকুয়াল টু 16। তাহলে যে t স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 3 টাইমস 16, সো t ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার রুট 3, রাইট? সো s এর ইকুয়েশন তো আমরা বের করছি। s কত ছিল আমাদের? s ছিল হচ্ছে 1/64 t স্কোয়ার্ড টাইমস হচ্ছে 96 মাইনাস t স্কোয়ার্ড, রাইট? এখন আমরা এখানে কি করব? জাস্ট এটা সাবস্টিটিউট করে দেবো। s ইজ ইকুয়াল টু 1/64, এটা কত? আচ্ছা, টি স্কোয়ার তো আমার হাতে ছিল, টি স্কোয়ার আসলে আমাদের টি স্কোয়ারই লাগবে। টি স্কোয়ার কত? 48 না? তাহলে এখানে একটা 48 দিতে পারি, এখানে হচ্ছে 96 মাইনাস 48 দিতে পারি, বলতে পারি? সো 96 মাইনাস 48 কিন্তু 48ই হয়। তাহলে s ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো, 1/64 টাইমস 48 টাইমস 48 বলা যায়? আচ্ছা, 16 দিয়ে যদি ডিভাইড করি আমরা এটাকে কত পাবো? 4। এটা হচ্ছে 3, রাইট? 4 দিয়ে এটা ডিভাইড করলে আমাদের 12। তাহলে কত আসছে? s ইজ ইকুয়াল টু 36 মিটার। ওয়াও, কোনো ক্যালকুলেটর টাচই করতে হলো না, এটা কোনো কথা? একটু কি হয় নাই বলতে চাচ্ছ? এত সুন্দর যদি মিলে যাওয়ার পর বলো হয় নাই, তাহলে তো লাইক মানে শেষ, আজকে আর সেরি খাওয়া হবে না। মানে এত সুন্দরভাবে মিলায় ফেলার পরে, মানে এত সুন্দর ভ্যালু আসার পর এখন যদি তুমি মার্ক স্কিম দেখে বলো এটা হয় নাই, তাহলে তো শেষ। আমি এটা হয়েছে? চেক করি। এতক্ষণ লাগে চেক করতে? তুমি কি? আরে আপনি তো বলেন নাই চেক করতে। হ্যাঁ, হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, সো এটা আমাদের নাম্বার 6 ম্যাথ। ইজ ইট দ্য লাস্ট ম্যাথ? জি জি জি, প্লিজ। আচ্ছা, ইয়েস। তারপর ধরো আরেকটা পেপার করলাম নাকি? প্লিজ 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 প্লিজ। The diagram shows a particle of mass 5 kg on a rough horizontal table and two light inextensible string attached to it passing over a smooth pulleys fixed at the edges of the table. The particles of mass 4 kg and 6 kg hang freely at the ends of the string. The particle of the mass of 6 kg is 0.5 meter above the ground. The system is in limiting equilibrium. Show that the coefficient of the friction between the 5 kg particle and the table is 0.4. Wow. আচ্ছা, সো এখন আমাকে দেখাইতে হবে যে তোমার এইটার মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.4। আচ্ছা, কিভাবে দেখাবো? যদি এই ফ্রিকশনটা না থাকতো, এখানে ম্যাসটা কত বেশি না? তাহলে এদিকে কাজ করতেছিল 60 নিউটন, রাইট? এদিকে কাজ করতেছে 40 নিউটন। তাহলে হচ্ছে যে রেজাল্টেন্ট ফোর্স কত হইতো? 20 নিউটন। ওই 20 নিউটন রেজাল্টেন্ট ফোর্সে সে আসলে নিচে চলে আসতো। বুঝতে পারছি? বাট বলতেছে এটা লিমিটিং ইকুইলিব্রিয়াম, মানে ফ্রিকশন ফোর্সটা আমার এদিকে করতেছে, অপোজ করতেছে, রাইট? তাহলে আমি নেট মানে আমি এখানে বলতে পারি না যে আমাদের যে ফ্রিকশন ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু কত? 60 মাইনাস 40, এই কথাটা বলতে পারি? ফ্রিকশন ফোর্স কত? মিউ আর ইজ ইকুয়াল টু 20, রাইট?
আবার আর কখন থাকে, যখন কন্টাক্টে থাকবে। সো এখানে কাজ করতেছে কত আমাদের 50 নিউটন। তাহলে আর কত কাজ করবে এখানে, অবভিয়াসলি 50 নিউটন। তাহলে এটাকে আমি কি বলতে পারি, 50 মিউ ইজ ইকুয়ালস টু 20। এটা ক্রস আউট হলো, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু 2/5 which is 0.4 শোন। বুঝতে পারছি? আরে এতক্ষণ পরে। সো এটা হচ্ছে আমাদের পার্ট বি, রাইট? আমাদের কি বলছে, the 6 kg particle is now replaced by a particle of mass 8 kg and the system is released from rest. Find the acceleration of the 4 kg particle, acceleration of the 4 kg particle and the tension in the string. এই যে এই কথাটা বলছে না, এটা একটা মানে তোমাকে মিসলিড করার জন্য, কারণ দে আর কানেক্টেড সিস্টেম, রাইট? 4 কেজির যে এক্সেলারেশন থাকবে, 5 কেজির যে এক্সেলারেশন থাকবে, 8 কেজির সেম এক্সেলারেশন থাকবে, এন্ড দে আর অল কানেক্টেড। বুঝতে পারছি? সো কানেক্টেড। তাহলে আমাদের এখন আমি লিখতে পারি না আমাদের টোটাল ম্যাস কত, টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম, টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম কত আসতেছে বলো? আমাদের প্রথম এক্সারসাইজ ছিল 4, আরেকটা হতো 5, আরেকটা হচ্ছে 8, তাহলে কত আসে এটা টোটাল 17 কেজি। তাও আর আমাদের ফ্রিকশন ফোর্সটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। ফ্রিকশন ফোর্স কি, মিউ আর, রাইট? কন্টাকে শুধুমাত্র এই 5 কেজি পার্টিকেলটাই আছে, তো এইটার কারণে ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে, তো ফ্রিকশন ফোর্স চেঞ্জ হচ্ছে না। এখানে এখন পার্টিকেলের ম্যাস কত, 8 কেজি, রাইট? তাহলে এটার জন্য এখন আর 6 কেজি প্রডিউস হবে না, কত হবে, 80 নিউটন প্রডিউস হবে। তাহলে এখন আমাদের নেট ফোর্স আমি লিখতে পারি, আমাদের যে নেট ফোর্স ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 80 মাইনাস 40 মাইনাস 20, আর এখানে হচ্ছে 17a ইজ ইকুয়ালস টু 20, ঠিক আছে? তাহলে a ইজ ইকুয়ালস টু 20/17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখন বলেছে আমাদের ও ও ও ও ও ও ও find the acceleration and find the tension in the strings. আচ্ছা, আলাদা আলাদা টেনশন কাজ করবে। ওয়েটের জন্য না? হ্যাঁ, আলাদা আলাদা টেনশন কাজ করবে, কারণ এই যে মাঝখানে এই যে এইটা থাকাতে, মাঝখানে এটা থাকাতে, এটার জন্য এখানে হচ্ছে ফ্রিকশন, আর এই যে এইটা টেনশন, ঠিক আছে? লেটস সে এটাকে নাম দিলাম হচ্ছে আমাদের T1, এদিকে কাজ করতেছে, রাইট? আর এটার জন্য T2 আমাদের এদিকে কাজ করতেছে। বুঝতে পারছি? হ্যাঁ, জি জি। আর ওভারঅল সিস্টেমটা মুভ করতেছে তো এদিকে, রাইট? আচ্ছা, যদি আমি এখন তোমার হচ্ছে যে তাহলে T1 এটাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে, এটা বলতে পারি আমরা। খেয়াল করে দেখো, T1 এই যে 4 কেজি পার্টিকেলটাকে T1 উপরে নিয়ে যাচ্ছে, তাহলে এতটুকু যদি সাবসিস্টেম নিয়ে চিন্তা করি, আমাদের নেট ফোর্স কত, T1 মাইনাস 40 না? 40। আর এক্সেলারেশন যেটা পেয়েছি জেট কত, 20/17, রাইট? তাহলে আমাদের জন্য এখানে ফর 4 কেজি পার্টিকেলের রেসপেক্টে আমরা কি লিখতে পারি, T1 মাইনাস 40 দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার ম্যাস টাইমস এক্সেলারেশন। ম্যাস কত আমাদের 4, টাইমস হচ্ছে আমাদের কত 20/17 বলা যায়। তাহলে T1 ইজ ইকুয়ালস টু 40 প্লাস 80/17। দেখো এই ভ্যালুটা কত আসে। 44.71। হ্যাঁ হ্যাঁ, 44.71। T1 is equals to 44.71, তার মানে 7 নিউটন। আনসারটা কি হয়েছে? জি। আচ্ছা, হয় নাই? হ্যাঁ, 44.7 হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার আসো, যদি এদিকে তাকাই এগেইন, এবার এইটা 80 নিউটন এদিকে যাচ্ছে, রাইট? এই 60 কিন্তু আগের জন্য লিখছিলাম, এটা মুছে দিই, ঠিক আছে? 80 নিউটন এদিকে যাচ্ছে, আর এটাকে অপোজ করতেছে কে? যদি তুমি এতটুকু দিয়ে তাকাও, এটাকে অপোজ করতেছে কে? টেনশন না? টেনশন। তাহলে আমি কি লিখতে পারি, 80 মাইনাস টেনশন। তাহলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে 8 কেজি পার্টিকেলস এর রেসপেক্টে যদি আমি নেই, ফর তোমার হচ্ছে যে 8 কেজি পার্টিকেলস এর দিকে যদি আমি নেই, ঠিক আছে?
তোমার হচ্ছে আমি লিখতে পারি যে 80 মাইনাস T2 ইজ ইকুয়ালস টু, এটা T2 দেইনি, T2 দেওয়া উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা, yeah. হ্যাঁ, যদিও এটা T1 দিয়েছিলাম আগেরটা, সরি অলরেডি সেপারেটেড, তারপর একটা T1 একটা তাহলে 80 মাইনাস T2 ইজ ইকুয়ালস টু আমাদের কত 8 টাইমস আমাদের কত 20/17, রাইট। তাহলে এটা কি হবে 80 মাইনাস 160/17, দ্যাট ইজ ইকুয়ালস টু T2। তাহলে T2 কত আসে? Oh, 80 minus 70.59. 70.59, which is equals to 70.6 নিউটন। বুঝতে পেরেছি? জি হয়েছে, পরেরটা যাব। জি আচ্ছা, আনসার কি ম্যাচ করেছে? হ্যাঁ। ওকে, আচ্ছা এখানে বলছে আমাদের কি বলছে, in the subsequent motion the 8 kg particle hits the ground and does not rebound. Find the time that elapsed after the 8 kg particle hits the ground before the other two particles comes to instantaneous rest. You may assume this occurs before either particle reaching the police. মানে হচ্ছে এইটাও এদিকে যাবে না, এইটাও এদিকে আসবে না, বুঝতে পারছো, কোনোটাই পুলিকে হিট করবে না, এত বুঝতে পারছি। আচ্ছা, সো মজার কথা হচ্ছে যখন এইখানে এটা হিট করবে তখনও কিন্তু এই সাইডের একটা কানেক্টেড পার্টিকেল সিস্টেমটা ব্রেক হয়ে গেছে, বাট এইটা আর এইটা কিন্তু তখনও কানেক্টেড। আচ্ছা, মানে আফটার 0.5 পর্যন্ত সবাই তো একসাথে, তিনটা পার্টিকেল একসাথে কানেক্টেড। 0.5 মিটার পরে যখন এটা 8 কেজি পার্টিকেলটা এখানে হিট করবে তখন অনলি এইটা কানেক্টেড। এত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু নো, মানে যে এইখানে যখন 0.5 মিটার পরে মানে কি স্পিডে হিট করতেছে, স্পিডটা জানতে চাচ্ছি আমি। তাহলে আমি লিখতে পারি হচ্ছে যে সেই ভি, মানে ভিটা হচ্ছে তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে তারা রেস থেকে শুরু করছিল, প্লাস 2 টাইমস এ কত ছিল আমাদের 20/17, আর এটা কত আমাদের 0.5, রাইট। তাহলে এটা আর এটা তো ক্রস আউট হয়ে যায়, তাহলে কত ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 20/17, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ওইভাবে রাখলাম, ক্লিয়ার? হ্যাঁ, জি জি আচ্ছা। এখন তারপরে এখন যখন এটা থেমে গেছে তারপরে শুধুমাত্র ওইটাকে কি কাজ করতেছে এটার মধ্যে, এইবার ফ্রিকশন ফোর্স, মানে দেখো এখানে যখন এম টেবিলটা এখানে এখানে ড্রপ, এই পুলিটা এখানে যাচ্ছে, সো 5 কেজি পার্টিকেলটা এখানে আসে, ওরা তখন ওইদিকে যাচ্ছিল কিন্তু উইথ এইটা ইনিশিয়াল ভেলোসিটি, বুঝতে পারছি। আর এখানে যে 4 কেজিটা আছে, এখানে যে 4 কেজি পার্টিকেলটা আছে 4 কেজি, ওর স্টিল নিচের দিকেই আমার হচ্ছে 40 নিউটন প্রডিউস করতেছে, রাইট। বাট দিস টাইম ফ্রিকশন ইজ অলসো ওয়ার্কিং ইন দিস ডিরেকশন, কারণ ওটা অবজেক্ট মোশন ওইদিকে ছিল। ফ্রিকশন ফোর্স কত ছিল আমাদের? ফ্রিকশন ফোর্স 20 নিউটন, রাইট। তাহলে আমি ডিসিলেশন বের করতে পারি। এখন কানেক্টেড, এখন টোটাল ম্যাস কত? এটা 5, এখন টোটাল ম্যাস কত? 9 না? এখন আমাদের টোটাল ম্যাস হচ্ছে 4 প্লাস 5 which is 9 কেজি। তাহলে আমি কি এটা লিখতে পারি যে তোমার 9a is equals to minus 40 minus 20 বলা যায়? তাহলে a is equals to minus 60/9 লিখতে পারি। জি, so minus 60/9 that is equals to minus 20/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই ডিসিলেশনে ওইটা থেমে যাবে, থামতে কতক্ষণ টাইম লাগবে এটাই তো চাইছে। তাহলে v is equals to u plus a t, এটা ইউজ করতে পারি। তাহলে 0 is equals to u কত আমাদের ইনিশিয়াল স্পিড যেটা ছিল, এই যে এটা স্কোয়ার রুট অফ 20/17 প্লাস এ কত আমাদের মাইনাস 20/3 টি। সো আমি যদি এখন টি কে সাবজেক্ট বানাই এই সাইডে নিয়ে আসলে এটা কত 20/3 টি ইজ ইকুয়ালস টু
স্কোয়ার রুট 20/17, রাইট? হুম তাহলে টি ইজ ইকুয়ালস টু তোমার আসে হচ্ছে 3/20 হ্যাঁ মানে না মানে এইভাবে চিন্তা করো যে তোমার এটা হচ্ছে 3 স্কোয়ার রুট 20 ডিভাইড বাই 20 টাইমস 17। এখন দেখো টি কত আসে। 0.163 0.163 সেকেন্ডস। আনসার কত? দেখি রোহিত স্যার একটা ভুল হয়েছে কোথায়? এটা এর টাইমটা 0.039 হবে কোনটাতে? ফাইনাল টাইমটাই 0.3 স্কোয়ার রুট 17 ছিল না আপনি ও শুধু আচ্ছা আচ্ছা 17 আচ্ছা লিখলেন আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ এটা স্কোয়ার রুট 17। ওকে ওকে, স্কোয়ার রুট 17। হ্যাঁ, কত আসবে এখন? এখন ক্যালকুলেট করো, একটু এখন ক্যালকুলেট করো। জি 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 0.163 ঠিক আছে 0.163। তুমি মার্কস স্কিম দেখে আমার সাথে বলে দিছো না, ক্যালকুলেট না করে চাপাবাজ। না আরে আরে আমি প্রত্যেকটা ক্যালকুলেট করছি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ জি ওকে জি ওকে, বাই বাই। ওকে বাই বাই